আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই শুক্রবারে সুন্দর সকাল, বিকেল, রাত, সন্ধ্যা যাই বলো, সারাটা দিনের জন্য তোমাদের শুভেচ্ছা রইল আমার লিলির রান্নাঘর থেকে। আচ্ছা, আজকে তোমাদের ভাইয়া মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো তার খুব ইচ্ছে, সে মুসুর ডালের চিংড়ির দম খেতে চাচ্ছে। তো মুসুর ডাল দিয়ে চিংড়ির রান্নার রেসিপিটা খুবই সহজ আর কিন্তু খুবই মজাদার। আর এটা খুবই একটা ইউনিক একটা খাবার, যেটা কিনা তুমি ভাত, পোলাও, যে কোনো কিছু রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথে খেতে পারো। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। আবারও বলছি, কাউকে যদি ইমপ্রেস করতে চাও তাহলে চলে আসো লিলির রান্নাঘরে। আর লিলির রান্নাঘরে থাকছে সহজ সহজ রেসিপি তোমাদের জন্য সব সময়। তো এখানে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোতে, আর ডালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি, দেখো একদম ঝরঝরে, খুব বেশি উপকরণ লাগছে না, ঘরের যাই থাকছে তা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর লাগছে কিন্তু ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি, মানে মাংসের কিছুটা ভাইব এটা আসবে, খেতে কিন্তু অসাধারণ। এখানে লাগছে রসুন কুচি, আদা কুচি, জিরা, কিশমিশ, আরও লাগছে হচ্ছে তোমাদের জন্য অয়েল। আর অয়েলটা তো লাগবেই, তবে কম অয়েলে কিন্তু এই রান্নাটা হবে, আর হচ্ছে সরিষার তেলে রান্নাটা হবে। এখানে আমি সরিষার তেল আর ঘিটা দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি জিরার ফোড়ন দিয়ে নিব। আর এই রান্নাটা একটু স্পেশাল, কিন্তু খেতে অসাধারণ। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের ভাইয়া কিন্তু এটা খুবই পছন্দ করে, আর ও এই রেসিপিটা বেশি পছন্দ করে, কারণ এখানে অনেক অল্প তেলেই রান্নাটা হয়। আর এই রান্নাটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা যাই বলো, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। ছোট বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে, কারণ ওরা যখন নাকি মাছ খেতে চায় না, তখন দেখা গেছে আমাদের যে আমিষের পূরণটা হয় কিন্তু এই ডাল থেকে। তো ডাল কিন্তু বাচ্চারা পছন্দ করে, আবার অনেক বাচ্চারা পছন্দও করে না। তো আমার প্রিয় কিন্তু একটু অপছন্দ করে, যার কারণে এই ডাল, মুসুরের ডালটাকে বিভিন্নভাবে রান্না করে কিভাবে আমরা বাচ্চাটাকে মানে হেলদি রাখতে পারি সেই চেষ্টাটাই থাকে, প্রচেষ্টাটাই থাকে। তো এখানে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু খুব অল্প আঁচে হবে, আর হচ্ছে খুব মানে ডিম আছে যেটা বলে, ঢাকা দিয়ে রেখে জাস্ট ডালটা সেদ্ধ হবে, এরকম অবস্থা। মানে একেবারে পাতলা ডাল হবে না, এটা হচ্ছে একটু মাখু মাখু ভাব হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে ইমপ্রেস করার জন্য এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো যে তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমাদের ভালো লাগে? আচ্ছা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। আর যেটা হচ্ছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা এটার ফ্লেভারটা আর একটু বাড়িয়ে দেয়। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ঘিটা স্কিপ করা যায় কি না, ঘিটা দিলে কিন্তু এটার স্মেলটা অনেক ভালো আসে। আর আমি কিন্তু এই ডালে কিশমিশটা ইউজ করব। তোমরা হয়তো বলতে পারো ডালের মধ্যে কিশমিশ, না, ডালের মধ্যে কিশমিশটা অসাধারণ লাগে। অনেক সময় হয় কি, রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই সহজ সহজ রেসিপিগুলো খুবই কাজে আসে। যেমন ডাল, চিংড়ি মাছ আলাদা করে কিন্তু রান্না করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার ছিল, অনেক অনেক বেশি টাইমের ব্যাপার ছিল। আর আজকে আমার না রান্না করতে ইচ্ছে করছে না, তাই আমি চিন্তা করলাম কিভাবে তোমার ভাইয়াকে, তারপর হচ্ছে প্রিয়কে ইমপ্রেস করা যায়, সেই চিন্তা নিয়েই আজকের রান্নাটা রান্না করে ফেললাম। তো একটু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।